প্রথম শুরুতেই আমরা দেখতে পারি সাদাসিধে একটা ডিসিপ্লিন মানা লোক। সে তার টাইমলি ওয়ার্কে যায়, সে একটা শপিং মলে কাজ করতো এবং তার কলিগদের সাথে সে খুবই ভালো ফ্রেন্ডলি ছিল এবং সবার সাথে খুব মজা করতো। তার নাম হচ্ছে রবার্ট। তো তার একটা অভ্যাস ছিল, সে প্রতি রাতে টাইম ধরে একটা সময়ে সে একটা রেস্টুরেন্টে যেত, বাসা থেকে একটা টিস্যু নিয়ে যেত, টিস্যুর মধ্যে একটা টি ব্যাগ নিত, টি ব্যাগটা খুব ভালো করে ভাঁজ করতো টিস্যু পেপার দিয়ে এবং বই নিয়ে সে একটা টাইম ধরে একটা রেস্টুরেন্টে সে বসতো। এবং সে কিন্তু সবসময় একটা সাইডে একটা চেয়ারই বসতো এবং ওই চেয়ারে বসে সে বাসা থেকে যেই টিস্যুটা নিয়ে এসেছিল সেই টিস্যুটা বের করে এবং সেই টিস্যুটার ভিতরে যে চা পাতার প্যাকেট ছিল সেটা দিয়ে সে বসে বসে চা খায়। ওই রেস্টুরেন্টে রেগুলার আরেকটা মেয়ে আসতো, সেই মেয়েটাও প্রতিদিনই আসতো এবং সেও একই জায়গায় বসতো এবং সেই মেয়েটা ছিল একটা প্রস্টিটিউট। তো মেয়েটা রোবটকেও দেখে, রোবট মেয়েটাকে দেখে। তো মেয়েটা একদিন রোবটকে প্রশ্ন করে যে তোমার বই পড়া কতটুকু হলো? তো রোবট বলে এই তো প্রায় শেষের দিকে। তো তখনই আমরা দেখতে পাই যে এলিনার কাছে ফোন এসেছে, তার দালাল ফোন করেছে। তার দালালটা কিন্তু আবার রাশিয়ান। হ্যাঁ, যে একজন লোক পাঠাইছি, তুমি তার সাথে যাও। তো এলিনা চেয়ে দেখে যে এই লোকটা অনেক মোটা এবং অনেক বিশাল দেহিশালী। তো এলিনা যেতে বলে না আমি যাব না। তো রাশান দালাল বলে তোমাকে যা বলছি তা করো। তো এই লাইনে তো না বলে কোনো কথা নাই। তো এলিনা বাধ্য হয়ে সেই মোটা বিশাল দেহি লোকটার সাথে গাড়িতে উঠে বসে। রোবট এগুলো সবগুলাই বসে বসে দেখতেছিল। তো পরের দিন রাতে রোবট আবার আসে সেই টেবিলে এসে বসার সময় সে এলিনাকে দেখতে পায় এবং এলিনার মুখে অনেক দাগ ছিল। তো রোবট জিজ্ঞেস করে তোমার এগুলো কিভাবে হয়েছে? তো এলিনা বলে যে দেখো এই লাইনে তো এইসব নতুন কিছু না, এগুলা মাঝে মধ্যেই হয়। তো এলিনার মন খারাপ থাকে, রোবট তাকে নিয়ে একটু হাঁটতে বের হয় এবং দুইজন দুইজনের পার্সোনাল কথাবার্তা জানার চেষ্টা করে। তো এলিনা রোবটকে জিজ্ঞেস করে তোমার কথা বলো। তো রোবট বলে যে আমার ওয়াইফ আমাকে ছেড়ে চলে গেছে, তাই আমি একা একা আছি। তো এই কথা বলার মধ্যে আমরা দেখতে পারি একটি গাড়ি এসে দাঁড়ায়। এটা হচ্ছে আসলে সেই দালালের গাড়ি, রাশাদ দালালের গাড়ি। এলিনাকে আরেকজনের সাথে দেখে দালাল এসে এলিনাকে অনেক মারে এবং মেরে ধরে সে গাড়িতে তুলে নেয় এবং সেই দালালটা ওকে গাড়ির মধ্যে রেখে রোবটের কাছে আসে এবং একটা কার্ড দেয়। কার্ড দিয়ে বলে এই মেয়ের অনেক তেজ, তো তুমি এই মেয়ের চেয়ে তো অনেক ভালো মেয়ে পাবা, তুমি আমার সাথে যোগাযোগ করো। তো এই সবকিছুই রোবট বসে বসে দেখে। আসলে ওই লোক বুঝতে পারে নাই যে কার সাথে সে পাঙ্গা নিচ্ছে। তো পরের দিন রোবট আবার যায় সেই রেস্টুরেন্টে এবং রেস্টুরেন্টে আশেপাশে খুঁজে দেখে যে না, সেই মেয়েটি আসে না। তখন রেস্টুরেন্টের ওই লোকটা বলতে থাকে যে কারা যেন এলিনাকে মেরে হসপিটালে ভর্তি করে দিচ্ছে। তো এই কথা শুনে সাথে সাথে রোবট হসপিটালে ছুটে যায় এবং এলিনাকে খুঁজতে থাকে। যখন এলিনাকে সে দেখতে পায় তখন আসলে এটা দেখার জন্য সে প্রস্তুত ছিল না। এলিনাকে এমন মাইর মারছে যে তার চেহারা পর্যন্ত নষ্ট হয়ে গেছে। রোবট তখন হসপিটালে বসে থাকে এবং তার বান্ধবীর জন্য অপেক্ষা করতে থাকে। তার বান্ধবী আসলে দৌড়ে বান্ধবীর কাছে গিয়ে জিজ্ঞেস করে যে অ্যালিনা কেমন আছে। তো তার বান্ধবী জিজ্ঞেস করে যে তুমি কে? ও বলে আমি জাস্ট ফ্রেন্ড। এই কথা শুনে তার বান্ধবী একটু আশ্বস্ত হয় এবং তাকে বিশ্বাস করে এবং বলে যে এই কাজ স্ল্যাবই করেছে, কারণ স্ল্যাবই ছাড়া এই কাজ কেউ করে নাই। ও এক ক্লায়েন্টের কাছে পাঠাইছিল, তো বান্ধবী যেতে চায় না, এই কারণে স্ল্যাবই তাকে মারধর করে এবং তার মুখে এসিড ঢেলে দেয় এবং সব মেয়েগুলোকে সতর্ক করে দেয় যে আমার কথা যদি ভবিষ্যতে কেউ না শোনো তাহলে সবার এই পরিণতি হবে। এবং এই কথা শোনার পর রোবট একটু অবাক হয়। এরপরে আমরা দেখতে পাই রোবট সেই কার্ডটা দেখতেছে এবং নিজের সাথে নিজে যুদ্ধ করতেছে যে আমি কি আমার আগের লাইফে ফিরে যাব নাকি আমি নর্মালি থাকবো। তো নিজের সাথে নিজে যুদ্ধ করতেছে, আমি কি ওদেরকে দেখাবো যে আমি কে? কিন্তু মেয়েটার প্রতি অন্যায় হয়েছে, তো এই কারণেই সে ডিসিশন নেয় যে না, সে ওই ভিলেনের সাথে দেখা করবে। তো কি আর করার, যেমন কথা তেমন কাজ। রোবট সেই স্যালিবির দেয়া কার্ডটা নিয়ে তার আড্ডাখানায় চলে আসে এবং ভিতরে এসে স্যালিবিকে সে $9,800 দেয় এবং বলে যে তুমি অ্যালিনাকে সারা জীবনের জন্য মুক্ত করে দাও। তো এই কথা শুনে স্যালিব্রি একটু হাসে এবং রোবটকে বলে যে এই কটা টাকা দিয়ে আমি তোমাকে সর্বোচ্চ 1 মাসের জন্য ওকে দিতে পারি, বাট সারা জীবনের জন্য মুক্ত করে দিতে পারি না। তো তুমি এক কাজ করো না কেন, তুমি আমার লাইনে চলে আসো, আমার লাইনে চলে আসলে অনেক টাকা ইনকাম করতে পারবে। এইসব লাইনে আবার কালো মানুষদের অনেক ডিমান্ড আছে। এই কথা বলে সে হাত বাড়িয়ে দেয় এবং বলে আমার সাথে হাত মিলাও। তো এই সব কথা রোবট খুব ঠান্ডা মাথায় শুনতেছিল এবং সে এক পর্যায়ে গিয়ে দরজাটা বন্ধ করে দেয় এবং দরজার লকটাও বন্ধ করে দেয় এবং সে এক দৃষ্টিতে আশেপাশে থাকা সকল মানুষকে স্ক্যান করে নেয়, কার হাতে কি আছে, কার হাতে গান আছে, কার হাতে গ্লাস আছে, কার গলায় কি আছে, A to Z। আসলে না দেখলে বুঝবে না। এবং সে এই সব
কিছু দেখে শুনে সে একটা কথা বলে যে এই সবগুলোর আমার সর্বোচ্চ 16 সেকেন্ড লাগবে। পোকারা তো আর বুঝে নাই যে কার সাথে পাঙ্গা নিছে। এবং আমরা এখানে একটা দুর্দান্ত মারামারি দেখতে পারি যা কিনা অসাধারণ। ওর অস্ত্র দিয়ে ওকে গুলি করলো, ওয়াইনের গ্লাস দিয়ে চোখ তুলে দিল, ওর ছুরি ওর পেটে ঢুকাইয়া দিল এবং ওটা দিয়ে সুন্দর করে গলাটা কেটে দিল। এবং একজনকে কি করে, ওয়াইনের যে ক্যাপ খুলে ওইটা তার থোতার মধ্যে ঢুকিয়ে দেয় এবং একটা পর্যায়ে সে ঘড়ির স্টপ ওয়াচ বন্ধ করে দেখে একদম জাস্ট পারফেক্ট টাইম, সবাইকে টাইম মতো কিল করে। এটা বুঝতে হবে, টাইম কিলার। পরের সিনে আমরা দেখতে পাই সে পরের দিন নর্মাল ভাবে অফিস করতেছে, একদম খুব ঠান্ডা মাথায় সবার সাথে হাসি তামাশা করতেছে এবং তার ফ্রেন্ডের সাথেও হাসতেছে। বাবারে বাবা, এরকম ঠান্ডা মাথায় খুন করে যে কেউ এভাবে হাসতে পারে আমি আসলে এই মুভি না দেখলে জীবনও বুঝতাম না। তো পরের সিনে আমরা দেখতে পাই রোবট বাসায় বসে বসে নিউজ দেখতেছে এবং সেই নিউজে যে 5 জন খুন হয়েছে সে 5 জনের কথা বলা হচ্ছে এবং রোবট বুঝতে পারে যে এই বিষয়টা অনেক দূর আগাবে বোধ হয়। এবং এর পরের সিনে আমরা দেখতে পারি যে রাশিয়ান থেকে শহরে একজন এজেন্ট এসেছে, সে খুব দক্ষ এজেন্ট এবং সে ক্রাইম সিনের সব ছবি এবং রিপোর্ট দেখে বুঝতে পারে যে এইটা কোনো সাধারণ মানুষের কাজ না, কারণ কোনো সাধারণ মানুষ এভাবে খুন করতে পারে না কোনো প্রমাণ ছাড়া। এবং খুনগুলো এমনভাবে করা হয়েছে যে এগুলো সাধারণত সশস্ত্র বাহিনীর কেউ করে, হয়তো বা কোনো এজেন্ট, আর নয়তো সে কোনো আর্মি পার্সন বা কোনো নেভি পার্সনের কোনো লোক, যে কিনা সে এইভাবে খুন করেছে এবং খুনের প্রমাণগুলো সব নষ্ট করেছে। তো পরের সিনে আমরা দেখতে পারি যে টেডি শহরের যত খারাপ পুলিশরা ছিল তাদেরকে নিয়ে একটা মিটিংয়ে বসে এবং মিটিংয়ে বসে সে বলে যে দেখো এই কাজগুলো হয়েছে, আমার লোকেদের মেরেছে, এদেরকে খুঁজে বের করা দরকার। তখন একজন পুলিশ বলে যে এটা তো আমাদের কাজ, উল্টাপাল্টা কিছু বলতে থাকে। তখন টেডি বুঝিয়ে যায় যে দেখো আমি এখানে এসেছি তোমাদের মানে রিকোয়েস্ট করার জন্য না, আমি এসেছি তোমাদের অর্ডার করতে। পরের সিনে আমরা দেখতে পাই রোবটকে এবং সে যেখানে কাজ করতো সেখানে তার বন্ধুর খবর নিতে আসছে এবং ম্যানেজারকে জিজ্ঞেস করে কি ব্যাপার, ও আসেনি? ও বলে না এখনো আসেনি, ও আজকে আসবে না। তো ওর খোঁজ খবর নেওয়ার জন্য যখন ওর দোকানে যায় তখন ওর বন্ধু অনেক খুশি হয় এবং ওর বন্ধু জানায় যে দেখো আমার দোকানে আগুন লেগে গেছে, তো এই কারণে আমি আজকে যেতে পারিনি। তো রোবট ভালো করে পর্যবেক্ষণ করে দেখে যে না, এটা ইচ্ছে করে আগুন লাগেনি, কেউ আগুন লাগিয়েছে। তো রোবট রাফিকে নিয়ে বাইরে একটা সাইডে এসে রাফিকে জিজ্ঞেস করে যে আসলে ব্যাপারটা আমাকে খুলে বলো, কি হয়েছে। তো রাফি বলে যে আসলে দোকানটা আমি চালাই না, দোকানটা চালায় আমার মা এবং এখানে কিছু করাপ্ট পুলিশ অফিসার যারা এখান থেকে প্রতিদিন চাঁদা নিত, তো আমার মা চাঁদা দিতে পারেনি এবার, এই জন্য তারা আমার এই দোকানটাকে আগুন লাগিয়ে দিয়েছে। এবং রোবট এসব ভেবে চিন্তা করে যে হ্যাঁ বুঝতে পেরেছি, তাহলে আমার এখন কি করতে হবে সে ঠান্ডা মাথায় চিন্তা করে। পরের দিন রাতেই আমরা দেখতে পারি যে সেই 2 করাপ্ট পুলিশ অফিসার তার মায়ের দোকানে আবার এসেছে এবং রাফির মাকে বলে যে তুমি আমাদের টাকা দাও। তো রাফির মা কি করবে, বাধ্য হয়ে সে টাকা দেয় এবং তারা বলে যায় যে কোনো প্রবলেম হলে আমাদের জানাইও, কিন্তু তারা জানে না তাদের জন্য প্রবলেম অপেক্ষা করতেছে বাইরে। তো রোবট বাইরে তাদেরকে দেখতে পায় এবং দেখে তাদেরকে বলে তোমরা যে এরকম টাকা নিচ্ছ এটা ঠিক না। রোবট বোঝানোর চেষ্টা করে তারা তো করাপ্ট পুলিশ অফিসার, তারা রোবটের উপরে খেপে যায় আর তো রোবট দেয় মাইর, মেরে আলু ভর্তা বানায় মাত্র 5 সেকেন্ডের মধ্যে। এবং আরো বলে পরের দিন টাকাগুলো ঠিক যেখান থেকে নিয়েছিলে সেখানে দিয়ে দিবে, মানে রাফির মায়ের কাছে দিয়ে দিবে। তো যেমন কথা তেমন কাজ, আমরা দেখতে পারি পরের দিন সেই 2 করাপ্ট পুলিশ অফিসার রাফির মায়ের হাতে টাকাগুলো ফেরত দেয় এবং রাফির মা অনেক খুশি হয়। এদিকে আমরা দেখতে পাই যে টেডি অ্যালিনার বান্ধবীর খোঁজ পেয়ে গেছে এবং তার বান্ধবীর বাসায় চলে যায় এবং গিয়ে জিজ্ঞেস করে তুমি অ্যালিনাকে চিনো কিনা। তো অ্যালিনার বান্ধবী তো খুব ভয় পায় এবং কান্না করে দেয়, এই কান্না দেখেই বুঝতে পারে যে চেদে। তো টেডি আরো জিজ্ঞেস করে যে অ্যালিনার সাথে কেউ দেখা করতে আসছিল। তো তো ভয় পেয়েছে এবং ভয়ে বলে হ্যাঁ একজন কালো মানুষ দেখা করতে আসছিল কিন্তু নাম বলে যায়নি। তো টেডির যা জানার সে জেনে নিয়ে অ্যালিনার বান্ধবীকে গলা টিপে মেরে ফেলে। পরের সিনে আমরা দেখতে পাই টেডি তার লোকজনদের একটা ছবি দেখিয়ে বলতেছে যে এই সেই কিলার এবং এ সম্বন্ধে যত খবর পাও আমাকে খুব দ্রুত দাও, কারণ সে এই শহরই থাকে, এই শহর যেন না ছাড়তে পারে। কিন্তু ও তো জানে না এ কিলার ঠান্ডা মাথার খুনি।
পরের সিনে আমরা দেখতে পাই যে একটা পুচকি ডাকাত এসে রোবট যেখানে কাজ করতো সেই ক্যাশ কাউন্টারে এসে সে গান পয়েন্টে নিয়ে নেয় এবং বলে টাকা পয়সা যা আছে সব দিয়ে দাও। তো মেয়েটা অনেক কান্না করতে থাকে, টাকা পয়সা তো রোবট দিয়ে দেয়, কিন্তু ওই মেয়েটার হাতে মায়ের একটা দেয়া আংটি ছিল, ওই আংটিটাও সে চায়। তখন মেয়েটা দিতে চায় না, কিন্তু জোর করে যখন নিতে চায় তখনই তো রোবট ভাই তার মুডে চলে আসে যে তাকে এখনই মনে হয় মারবে, কিন্তু যখনই এই রাগ বেশি বেড়ে যায় তখনই সে একটা বাচ্চা ছেলেকে দেখতে পায় এবং বাচ্চা ছেলেকে দেখে তার রাগ সে কন্ট্রোলে নিয়ে নেয় এবং বলে না, ওকে এখানে কিছু করা যাবে না। মেয়েটাকে বুঝিয়ে বলে আংটিটা সুন্দর করে দিয়ে দাও, এবং মেয়েটাও কি করবে, আর এখন কিচ্ছু করার নাই, আংটিটা সেই ছিনতাইকারীর হাতে দিয়ে দেয় এবং ছিনতাইকারী খুব দ্রুত ওই মল থেকে বের হয়ে যেতে চায়। কিন্তু রোবট তার পিছু ছাড়ে না, রোবট পিছু পিছু গিয়ে তার গাড়ির নাম্বারটা দেখে নেয় এবং রেগে মেগে মলের ভিতরে এসে একটা হাতুড়ি দেয়। তো বন্ধুরা বুঝতে পারো হাতুড়ি দিয়ে কি করবে। তো পরের দিন সকালে আমরা দেখতে পারি যে মেয়েটা আবার ঠিক শপিং মলে আসছে এবং এসে তার ড্রয়ার খুলে সে আংটিটা দেখতে পায় এবং দেখে তো সে অনেক খুশি হয়ে যায় এবং ভাবতে থাকে যে আংটিটা কে এনে দিল। আশেপাশে তাকায় কিন্তু সে কাউকে দেখতে পায় না। এরপরেই আমরা দেখতে পারি যে রোবট সেই হাতুড়িটা ভালো করে রুমাল দিয়ে মুছে জায়গাটা জায়গায় রেখে দেয়। বাকিটা ইতিহাস, বুঝে নাও বন্ধুরা। এরপরেই আমরা দেখতে পাই যে টেডি রোবটকে ঠিকই খুঁজে বের করে ফেলেছে এবং তার বাসায় চলে এসেছে। বাসায় চলে এসে সে নিজেকে একজন ডিটেকটিভ হিসেবে পরিচয় দেয়, কিন্তু রোবট তো বুঝে ফেলে যে এ কোনো ডিটেকটিভ না। তো রোবট ডিরেক্টলি জিজ্ঞেস করে যে দেখো, আমি তো কোনো প্রমাণই রাখি নেই, তো তুমি আমাকে খুঁজে বের করলে কিভাবে? তো টেডি বলে দেখো, মানুষকে খোঁজাই আমার কাজ, আর তোমাকে খুঁজে পাওয়া তো আমার জন্য কোনো ব্যাপারই না। তো এই কথা বলে টেডি সেখান থেকে বেরিয়ে যায় এবং নামার সময় রোবটও তার দিকে খেয়াল রাখে। তো টেডি গাড়িতে উঠে তার লোকজনদের বলে এ কোনো সাধারণ মানুষ না, এ অসাধারণ একজন মানুষ এবং খুব ভয়ঙ্কর, এর প্রতি আমাদের খেয়াল রাখতে হবে। তো যেমন কথা তেমন কাজ, টেডির লোকেরা রোবটের পিছনে লেগে যায় এবং তার ডিটেলস অনুসন্ধান করতে থাকে এবং এসে রিপোর্ট দেয় যে যার ট্যাক্স রিটার্ন, সে সাদাসিধা একটা চাকরি করে এবং সাদামাটা জীবনযাপন করে, তার তো কোনো ক্রাইম রিপোর্ট নাই। তো এইসব কথা শুনে টেডি খেপে যায় এবং বলে এগুলো সব সাজানো নাটক। পরের সিনে আমরা দেখতে পাই যে রোবট তার বাসার বিভিন্ন জায়গায় ক্যামেরা লাগানো শুরু করে দেয় এবং সে সতর্কতা অবলম্বন করে এবং টেডি এদিকে দেখতে পাই টেডি চিন্তা করতেছে যে ও আসলে কোনো মিলিটারিতে হয়তো বা ছিল, নাইলে একটা মানুষ এইরকম ভাবে তার অপরাধের সব এভিডেন্স মুছে ফেলতে পারে না। এরপরেই আমরা দেখতে পাই যে পরের দিন টেডি একজন লোক পাঠিয়েছে রোবট যেখানে যে রেস্টুরেন্টে সবসময় বসে সেই রেস্টুরেন্টে, এবং সেই লোকটি একজন প্লাম্বার সেজে এসেছে এবং সে কিছু একটা খাবারের অর্ডার দেয় এবং তাকে দেখেই রোবট বুঝে ফেলে যে তুমি একজন প্লাম্বার না, কারণ তুমি যদি প্লাম্বার হতা তাহলে তোমার হাতে কড়া পেরে যেত। তো এই কথা শুনে লোকটা হাসে এবং সে ধরা খেয়ে যায় এবং সে সাথে সাথে একটা গান নিয়ে রোবটের দিকে আসে। রোবট আর কি করবে, তা আগের মতো তার পুরো বডি স্ক্যান করে নেয় এবং হাতে থাকা বইটি দিয়ে তাকে কয়েক সেকেন্ডের মধ্যে আলু ভর্তা বানিয়ে ফেলে এবং সাথে সাথে পাওয়ার লাইনটা কাট করে দেয়। এদিকে টেডি এবং টেডির লোকজন বাইরে বসে সবকিছু দেখতেছিল, কিন্তু হঠাৎ করে একটা গাড়ি এসে যাওয়ার কারণে এই ফাইটিং এর দৃশ্য তারা কিছুই দেখতে পায় না, তারা বোকার মতো বসে থাকে। অপরদিকে আমরা দেখতে পাই উল্টা রোবট বের হয়ে টেডির কিছু ছবি তুলে নিচ্ছে এবং এইসব দেখে টেডি অনেক ক্ষেপে যায় এবং বলে ওর পিছু কর। তোর পিছনে পিছনে লোকজন আস্তে আস্তে তার বাসা পর্যন্ত চলে আসে। তো বাসায় এসে তো আর রোবটকে পায় না, কারণ রোবট টের পেয়ে যায় এবং রোবট সাথে সাথে পাশের একটা বিল্ডিং এ চলে যায়, কিন্তু তার বাসায় লাগানো যে সিসি ক্যামেরাগুলো ছিল সেগুলা দিয়ে সে চুপচাপ বসে বসে তাদের পর্যবেক্ষণ করতে থাকে, দেখে তারা কি কি করে। আসলে ওরা বুঝে নেয় যে কার পিছনে লাগছে, এই হচ্ছে মাস্টার মাইন্ড। তো পরের দিন সকালে আমরা দেখতে পাই যে রোবট কারো বাড়িতে যাচ্ছে কার দিয়ে এবং সে সেখানে এসে দুইজনের সাথে দেখা করে এবং এখানেই আমরা তার আসল পরিচয় জানতে পারি। সে আসলে মূলত একজন সিক্রেট এজেন্ট এবং সিক্রেট এজেন্টদের কাজ হচ্ছে কোনো মিশন শেষ হয়ে গেলে তার পরিচয় সম্পূর্ণ মুছে দেওয়া।